তো হেই গাইস হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুর। তো আজকে সকাল 7:30 থেকে আমাদের ট্রেন রয়েছে। তো আজকে আমরা মায়াপুর যেতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করতে লাগে আর কি সবকিছু করে দিও, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, পুরো দেখবে, ঠিক আছে? জাস্ট ফাটাফাটি হয়েছে ভিডিওটা। তো চলো দেখা যাক। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি সবাই মায়াপুরের দিকে। তো এখন সবার প্রথমে যাব আমরা মদনপুর স্টেশনে। তো এখন আমরা সবাই চলে এসেছি মদনপুর স্টেশনে। দেখতেই পারছো তোমরা সবাই মদনপুর স্টেশনটি। আমরা সবাই সবার টিকিটগুলো কেটে নিয়েছি, এখন শুধু অপেক্ষা ট্রেনের। চলো, আমাদের ট্রেন এখন চলে এসেছে। তো তাহলে এখন যাওয়া যাক। এখন ট্রেনে আমরা সবাই উঠে পড়লাম, কিন্তু ট্রেনটা দেখতে পাচ্ছ তেমন একটা অতটাও ভিড় নেই। তো দেখতে পাচ্ছ শিমুরালি থেকে ট্রেনটি এখন ছেড়ে দিল। ট্রেন খুব একটা ভিড় ছিল না, যার জন্য যেতেও খুব ভালোই লাগছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। ট্রেন থেকে সবাই এখন আমরা নেমে পড়লাম, আর নেমে এখন হাঁটা দিয়েছি মায়াপুরের দিকে। তো মায়াপুরের দিকে এখন আমরা সবাই যাচ্ছি। দেখতেই পাচ্ছ স্টেশনটি খুব ফাঁকাই ছিল, তখন একটা ভিড় ছিল না। সেদিন ওয়েদারটা এতটাই সুন্দর একটা ওয়েদার, তোমাদের জাস্ট কি বলবো। তো দেখছো আমার ভাই আর বোনও হাই করে দিল এখানে। তো এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ টিটি সবার টিকিট চেক করছে। তো টিটি এরকমই চালাক, দেখবে যেদিন আমরা টিকিট কাটবো সেদিন কিন্তু আমাদের টিকিট কেউ চেক করবে না। আর এখন আমরা টিকিট কেটে নিয়ে এসেছি, আমাদের কিন্তু টিটি ধরলো না। হ্যাঁ, আশেপাশে দেখো সবাইকে ধরছে, কিন্তু আমাদের কিন্তু টিটি কাউকেই ধরেনি। জাস্ট দেখতেই পারলে তোমরা সবাই। তো আমরা সবাই এখন অটোতে উঠে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ভাই আমাকে কি যেন বেশ একটা বলছিল, আমি ঠিক বুঝলাম না, তখন আমি ভিডিও করাতে খুব ব্যস্ত ছিলাম, তো তার জন্য শুনতে পাইনি। তো এখন যাচ্ছি, তোমরা দেখো কিভাবে যাচ্ছি সেগুলো দেখে নাও। তো এখন আমরা সবাই অটো থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এখন যাচ্ছি সেই ঘাটের দিকে, যেই ঘাটটা নাকি পার করতে হয় মায়াপুরের দিকে যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি, দেখি কিরকম। এটা হচ্ছে গেট, ঠিক আছে? এই গেট দিয়ে আমরা ঢুকে তারপরে সামনে একটা টিকিট কাউন্টার নাকি আছে, দেখতে পাচ্ছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাউন্টারের সামনে যাব, ঠিক আছে? গিয়ে টিকিট কাটবো, কিরকম কি দাম সব জিজ্ঞাসা করব। আমার ভাই আগে থাকতে দেখছি টিকিট গিয়ে কাটছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ভাই টিকিট কাটছে। তো টিকিটের মূল্য এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ 3 টাকা। ওই কোণা দেখতে পাচ্ছ 3 টাকা টিকিটের মূল্য। এক একজনের হয়তো 3 টাকা করে নেবে টিকিট, ঠিক আছে? এই যে টিকিটটি দিয়ে দিল। তো এখন টিকিটটা নেওয়ার পর আমরা এখন সেই যাব ঘাটের দিকে। দেখো তোমরা, এখন এই গঙ্গা নদীটি এখন আমরা পার করব। আর তখন এই গঙ্গা নদীটি এতটাই সুন্দর লাগছিল, একদম খুব অসাম লাগছিল তখন। তো গঙ্গা নদীটি দেখতে পাচ্ছ জলগুলো কত সুন্দর লাগছে, মানে প্রকৃতিটা কত সুন্দর। তো এখন এখন আমরা পার হব। আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে মায়াপুরের দিকে। তো আমরা এই চলে এসেছি, এখনই নৌকাটি থামবে। তোমরা দেখতে পাচ্ছ এতটা দূর থেকে এখন চলে এসেছি, বেশি একটা টাইম লাগে না, 2 মিনিট টাইম লাগেই, ঠিক আছে? এই চলে এসেছে, এখন নৌকাটি থামবে। তো থামার পর আমরা আবার রওনা হব ভেতরের দিকে। দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই নেমে গেছি। তো নামার পরে আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো লোক রয়েছে। ভিতরে ঢোকার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমাদের দিয়ে দিচ্ছে কপালে এই তিলক। আর এখানে ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাইকে যে তুমি না, ভাই বলছে না না আমি নেব না।
তো ভাই তাও নিল। তো ভাই এখানে নিতে কেন চায়নি সেটা আমি বুঝতেই পারছি। তো ভাইয়ের নিজের পকেট মানি এখন খরচ হবে, তাই ওই যে বের করছে, দেখো মানি একটা বের করছে, এই যে টাকাটা দিল। এই টাকার ভয়ে ভাই মুখটা কিরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই টাকার ভয়ে ভাই নিতে চায়নি কপালের তিলক, ঠিক আছে। এখন আমার মামি কপালের তিলক নিচ্ছে দেখতে পাচ্ছ এই যে। আর এই কপালের তিলকটি ঠাকুরের খুবই ভালো, আর আমার মাও কপালের তিলকটি নিয়ে নিল। তো মায়াপুরে আসলে এটা তোমরা অবশ্যই আগে কপালে নেবে, নিয়ে প্রবেশ করবে, খুব ভালো লাগে, দারুণ লাগে। তখন ভেতরে যাওয়ার সময় সামনে একটি মন্দির দেখতে পাই, তাই মন্দিরটাকে ভিডিও করে নিলাম একটু, খুব ভালো লাগছিল মন্দিরটা দেখতে, তাই ভিডিওটা করে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটার ভেতর দিকে যাচ্ছি, আর ভেতরে যাওয়ার সেই গেটটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকে যাওয়ার গেট। তো চলো রাস্তাটা পার করে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছ ভেতরে এখন প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছ এই যে সেই মন্দির, যে মন্দিরটা খুব এইখানকার ফেমাস, মায়াপুরের খুব একটা বড় মন্দির। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট কাটার পর ঠাকুরের প্রসাদ কিনে খেতে পারবে। এখানে টিকিটের কত কি দাম এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। টিকিটের কত দাম তোমরা ভালো করে দেখো। এটা হচ্ছে আরেকটা দোকান, দেখো এখানে আমার ভাই টিকিট কাটছে। তো এটা হচ্ছে আরেকটা দোকান, এখানে দেখো লেখা আছে, তোমরা একটু জুম করে দেখবে, ঠিক আছে। তো আমরা ওই টিকিটগুলো কেটে নিলাম। তো টিকিট আমাদের কাছ থেকে দাম নিচ্ছে মাত্র 50 টাকা। তো টিকিটটা কাটা হয়েছে, আগে থাকতে কেটে রেখেছি। তো এখন কাটার পরে আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। তো যেতে যেতে চোখের সামনে পড়ে গেল কীর্তন। তো কত সুন্দর এখানে গান হচ্ছে, তো সেগুলো তোমরা একটু দেখো আর শোনো। আর এটা হচ্ছে জুতো, মোবাইল এসব জমা দেওয়ার জায়গা। এসব জমা দেওয়ার পর তারপরে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। মোবাইলগুলো জমা নেওয়ার পরে তারপর আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। মন্দিরের ভেতরে তো প্রবেশ করে ফেলেছি, তো সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মোবাইলগুলো জমা রেখেছিল বলে। এখন আমরা যাচ্ছি ভেতরে দিকে প্রসাদ খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ ভেতরের দিকে এখন আমরা সবাই ঢুকে গেছি। তো ভেতরের দিকে এখন অনেক লাইন রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদেরকেও প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। তো এবার চলুন আমরা এই প্রসাদ হলের ভেতরে ঢুকে প্রবেশ করে আমরা এর পরিবেশটা দর্শন করি এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাও আমরা দেখে নিই। তো দেখতেই পারছেন অলরেডি ভক্তরা এখানে প্রবেশ করেছেন এবং তারা বসেও পড়েছে প্রসাদের জন্য। এখানকার প্রসাদ সত্যি খুবই অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাগুলো রয়েছে সম্পূর্ণ স্টিলের এবং হাইজিন মেনটেন করে। প্রসাদ পরিবেশনের আগে এবং পরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলে একসঙ্গে কত ভক্ত প্রসাদ পাচ্ছে। এই যে এই প্রসাদ হলটি দেখতে পাচ্ছেন, এই প্রসাদ হলে 500-রও বেশি লোক প্রসাদ পেতে পারেন। তো চলুন এখানে কি কি প্রসাদ পাওয়া যায়। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সুন্দর রাইস মানে অন্ন, তারপরে হচ্ছে ডাল, আরও রয়েছে সবজি, আরও কিছু সবজি রয়েছে
সেইগুলো কিচেনের মধ্যে রয়েছে, সেইগুলো আনবে এবং আস্তে আস্তে এখানে ডিস্ট্রিবিউশন চলবে। তো আমরা প্রসাদ খাওয়ার পরে তো এখন আমরা আবার রওনা হলাম নবদ্বীপের দিকে। তো নবদ্বীপের দিকে যেতে এটা হচ্ছে গেট, তো এদিক দিয়ে নবদ্বীপে যেতে হয়। তো আমরা টিকিটটা কেটে রেখেছিলাম, তো টিকিট কাটাটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো দেখাতে পারিনি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি নৌকার দিকে। তো এখানে নৌকাটা ওঠার পরে তো আমরা নবদ্বীপে যেতে শুরু করব। তো আমরা এখন সবাই উঠে গেছি, তো এখন আমরা শুধু অপেক্ষা করব এই নৌকাটি কখন ছাড়বে। তো নৌকাটি আমাদের ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর জলটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, তার পাশে আমাদের আরেকটি এরকম নৌকা যাচ্ছিল, তো সেটাকেও ভিডিও করে নিলাম। আর এই গরমের সময় আজকের দিনটা যে এরকম একটা ওয়েদার পাবো আর এরকম একটা ফিলিংস হবে, এটা কখনোই ভাবতে পারিনি। আর এখানে এতটা সুন্দর হাওয়া লাগছে, এই নদীর মানে জলের মাঝখানটায় এত সুন্দর ভালো লাগছে, তো তোমাদের কি বলবো। আর এখানে কিছু সমস্যার কারণে নবদ্বীপে যাওয়ার পর আর কোনো ভিডিও রেকর্ডিং করতে পারিনি, তাই আবার ফিরে আসলাম মায়াপুরের দিকেই। তো মায়াপুরের দিকে আসার পর তো আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, তো রাত্রি হয়ে যাওয়ার পর এখানে কিছু রাত্রির লাইটিংগুলো দেখতে পাই, তো তখন এই লাইটিংগুলো ভিডিও করতে শুরু করলাম। আমাদের মায়াপুর ঘোরা পুরো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। আর এদিক দিয়ে তোমাদেরকেও আমার তরফ থেকে হাই জানিয়ে দিলাম। তো বাই, আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।